ভাবলাম এই গরমের মধ্যে একদম সহজ কিভাবে কি একটা রেসিপি তৈরি করা যায়। একটু বেগুন ভাজি করে নিচ্ছি আর সাথে কাঁকরোল ভাজি করে নিচ্ছি। দুইটা ভাজা পোড়া দিয়ে খাইতে মনে হয় তাড়াতাড়ি হবে, কিন্তু ওইটা ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্না হবে, কিন্তু না, বেগুন বাজার পাশেও দাঁড়ায় থাকতে হয়েছে অনেকক্ষণ, এবং বাজার কাছেও অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। দাঁড়ায় দাঁড়ায় রান্না না করলে রান্না পুড়ে যায়। অনেক সময় গ্যাস বেশি আসে, অনেক সময় গ্যাস কম আসে। তো যাই হোক, সব মিলে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর এই কাঁকরোল ভাজাগুলো হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, আমার নানু অনেক সুন্দর করে কীভাবে যে হাতের মধ্যে জাদু মাখিয়ে মনে হয় বাঁচতো, এত স্বাদ লাগতো, অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যেত। বড় মানুষ আমরা যখন ছোট ছিলাম, মা খেয়ে দিলে আমরা সুন্দরভাবে খেয়ে নিতে পারতাম। তো কাঁকরোল দেখে এই কথাটা মনে পড়ে গেল। তো এই যে কাঁকরোল ভাজাটা এদিক দিয়ে হয়ে গেল, এবং বেগুনটাও ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমার পছন্দের একটু টক তরকারি রান্না করে নিচ্ছি। এই ছিল আজকের আয়োজনে, যে সুন্দরভাবে হচ্ছে সময় নিয়ে হচ্ছে ভাজিটা করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে বেগুনগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি। বেগুনটা সাইজে অনেক বড় ছিল, কিন্তু এই জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি। অনেক সময় হচ্ছে ভাজা পোড়া দিয়েও হচ্ছে অনায়াসে বেশি করে হচ্ছে ভাত খেয়ে ফেলা যায়। যারা অনেক ভাত লাভার আছেন, আমি তো অনেক ভাত পছন্দ করি, এই জন্য হচ্ছে স্বাস্থ্যটা ভাতের মতো ফুলা বুঝছেন। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি হচ্ছে গরিব মানুষ, এই জন্য হচ্ছে হান্ডি পাতিল এত কই থেকে কিনবো বোঝেন না। স্বামীর হোটেলে ভাত খাই, একটা টাকারও হিসাব দিতে হয়। নিজের হোটেলে খাইলে তাইলে একটু হান্ডি পাতিল চেঞ্জ করতে পারতাম। তো যাই হোক, অনেক বলতেছি, যদি দেখা যাক সময় সুযোগ হইলে স্বামী যান টাকা দিলে তারপর হচ্ছে হান্ডি পাতিল একটু চেঞ্জ করব ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য। তো এদিক দিয়ে হচ্ছে সব কিছু মশলা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ফ্রোজেন করে। টমেটো, এখন হচ্ছে টমেটোগুলো খেয়ে ফেলে দিতে হবে, কারণ সামনে হচ্ছে ঈদ আসতেছে বুঝছেন না। তো যাই হোক, ফ্রিজটা খালি করে ফেলতেছি। আর হচ্ছে সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি, যে বাটা মাছ দিয়ে হচ্ছে টমেটো ঝোল রান্না করে নিয়েছি। তো আজকের ভিডিওটা দেখে আমার আপু এবং ভাইয়ারা কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। যদিও রান্নার ভিডিওর মধ্যে কোনো বিনোদন নাই, ভালো লাগার কোনো জিনিস নাই, তারপরেও যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাস্টে হচ্ছে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো চমৎকার এই যে রান্নাটা হয়ে গেছে, টক যারা গরমের মধ্যে খেতে ভালোবাসেন তাদের জন্য। তো এই যে একদম গাছ পাকা ছিল আতা ফলটা, দেখতেই পাচ্ছেন কত পিওর। দুইটা ছেলেরে সুন্দর করে ভাগ করে দিলাম, আর 5 জনের সাথে থাকলে দৌড়ায় যায় চুরি করে বাইরে নিয়ে আসলাম। তো এই যে দেখতে দেখতে হচ্ছে এই যে বাইরে একটা চলে আসলাম, আসমান ফেটে একদম রোদ উঠেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।